হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি। আর তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কালকে আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করেছিলাম। এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর আজকে আমি আমার আপুর বাসায় তার জন্য ব্লগটা করতেছি। আর আমি আজকে নেলস পরছি গাইস। দেখো আমি আর ভাগ্নি পরছি, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর গাইস, ওর হাতে বেশি মানাইছে আমার হাতে থেকেও, কিন্তু ওর হাত অনেক ছোট ছিল, কিন্তু আমার নেলসগুলো অনেক বড় ছিল। আমরা দুজন সেম পরেছিলাম। আর সূচনা হচ্ছে হোয়াইট কালার পরছিল। এখানেও হচ্ছে দেখাচ্ছিল তোমাদেরকে নেলসগুলো। ওর কাছে অনেক বেশি ভালো লাগছে। ওকে প্রথমে দিতে চাইনি, কিন্তু ও পড়তে চাইছে, ওর হাতে হইছে, তাও অনেক সুন্দর লাগতেছিল। অবশ্যই আমার ভাগ্নিকে মাশাআল্লাহ বলে যাবা। আর ওর নাম হচ্ছে তাইশা। আর এখানে ও কথা বলতেছিল আমার সাথে। আর গাইজ এখন আমরা বাইরে যাব, যে বাইরে লিফটে উঠে গিয়েছিলাম। আর আর গাইজ এখানে আমরা বাইরে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। আর আজকে আমরা আমার আপুর পার্লারে যাব, স্টুডিওতে। এখানে সূচনা আপু, আম্মু আর তাইসা দাঁড়ায় ছিল। এখানে আমরা রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। আর আমরা ওকে বারবার দেখাচ্ছিলাম, ওকে বলতেছিলাম, অনেক কথা জিজ্ঞাসা করতেছিলাম। আর এখন ও রিক্সা ওই ডেকে আনছে। ও বলছে মামা এদিকে আসুন, পরে আসছে রিক্সা। এখন আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমার আপুর স্টুডিও, লিফটের 8-এ। আর যাই হোক, এখন আমরা লিফটের 8-এ উঠে যাবো। এখন আমি স্টুডিওতে এসে পড়েছি গাইজ। আমি চুল ছাড়ছি, আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ আজকে আমি চুল কাটবো আর মেসেজ নিব। আজকে তোমরা দেখতে থাকো। আর আমার আপু পার্লার কিন্তু মেকআপ বক্স বাই সঞ্জিতা বৃষ্টি। অবশ্যই তোমরা পার্লারে যাবা, অবশ্যই তোমাদেরকে অনেক ভালো ভালো সার্ভিস নিবা। দেখতে থাকো গাইজ ব্লগটা। আর এখানে মেসেজের সব কিছু নিয়ে নিয়েছিল। আর আমি এখন মেসেজ নিয়ে আমার জীবনে ফার্স্ট টাইম গাইস। আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি কখনো করি না। এই 13 বছর বয়সে জীবনে ফার্স্ট টাইম। যাই হোক, আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখানে হচ্ছে দিতে ছিল, অনেক ঠান্ডা ছিল গাইস। কি বলবো, আমি পুরো ভিডিও নিতে পারি নাই, যা পারছি তাই নিছি। এখানে হচ্ছে আমার এটা মেসেজ করতেছিল, এর আগে করতেছিল, বাট আমি মাঝখানে নিয়েছি গাইস। আমার মুখটা কত ফ্রেশ লাগতেছে না এখন। আবার কি জানি দিল গাইস, এটার গন্ধটা অনেক কিরকম জানি ছিল। এটার গন্ধটা, আগেরটার গন্ধটা ভালো ছিল, কিন্তু এটার গন্ধটা জানি কিরকম, স্মেলটা ভালো লাগে নাই আমার কাছে। কিন্তু এইভাবে অনেক মেসেজটা অনেক ভালো লাগতেছিল। অবশ্যই তোমরা আমার আপুর পার্লারে যাবা, মেকআপ বক্স সঞ্জিতা বৃষ্টি। আমি তোমাদেরকে দেখাই দিব পার্লারটা একটু ঘুরে ঘুরে। আমি ওরকম ভিডিও নিতে পারি নাই। এখানে হচ্ছে কাউন্টার, যাই হোক ওখানে বসবে। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছিলাম একটু এটা হচ্ছে যে মাথা ওয়াশ করে। আর এখানে আমি চুল কাটবো একটু পরে। এখানে আমার সূচনা আপু চুল কাটতেছিল। আর এটা হচ্ছে তাইশা এখানে কি জানি খাচ্ছিল, আমি বলতেছিলাম আমাকে দিবা। গাইজ এটা হচ্ছে আমার আপুর মেকআপ রুম। এখানে মেকআপ রুম হচ্ছে, এখানে সবাইকে মেকআপ করায়। এই যে দেখতে পারতেছো তোমরা, এখানে অনেক সুন্দর গাইজ। এখানে একটা কি চুলের মতো একদম বুঝছিলাম, ভাবছিলাম ভয় পেয়ে গেছিলাম। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে মানুষ হচ্ছে ড্রেস চেঞ্জ করে, যাই হোক। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা রুম। এখানে হচ্ছে আপুরা খাওয়া দাওয়া করে, বসে আড্ডা দেয়, যাই হোক। আর আমি এখানে একটু চুলটা কাটবো, এই জন্য রেডি হয়ে গিয়েছিলাম। আর গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গাইস তোমরা কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবে গাইস, আমার আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর আমার আম্মুর আজকে রাত 9টা বাজে আসছে ডাক্তার দেখায়।
আর কালকে বুধবারেও দেখাইছে, বৃহস্পতিবার দিনও দেখাইছে। আর এখানে আমি চুল কাটবো এখনো কাটি নাই। দেখো তোমরা গাইস, আমার চুলগুলো কত বড় ছিল গাইস। আমি চুল কেটে কতটুকু করে ফেলছি, অনেক ছোট করে ফেলছি গাইস, সামনে দিয়েও কেটেছি। আর আমি তোমাদেরকে অনেকগুলো ভিডিও পোস্টে দিয়েছি, দেখো তোমরা। আর গাইস দেখো কত ছোট করে ফেলছি, আর অনেক সুন্দর লাগতেছিল গাইস। ছোট করার পরে মনে হচ্ছিল যে গাইস আমার এটা ড্রিম ছিল, কারণ আমার আম্মু কখনোই আমাকে চুল ছোট করতে দেয় না, এটাই দিচ্ছে এবারই, আর দিবে না মনে হয়। আর গাইস তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।